এরে তায়েফের লোক কেন আমারে মারো? আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার বিবি ছিল খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার চাচা ছিল আবু তালেব সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি কি অন্যায় করেছি? আমাকে কেন মারো? পাথর মারতে মারতে যখন আমার নিকটে নিয়ে আসলো, আমি উবাইদুল্লাহ বিন জাররা সুযোগ বুঝে পাহাড়ের পিছন দিয়া উইঠা আমি সামনে আইসা পাসপোদের মতো একটা পাথর নিয়ে মুহাম্মদের মাথায় মাইরা দে। যখন নবীর মাথায় মাইরা দিই, নবী মাথাটা দইরা জমিতে পইরা যায় আর কয় বাঁচাও, আমার মা নাই রে, আমার বাবা নাই। আমি কালিমার দাওয়াত দিতে আসলাম, বেঈমানের আমারে কেমনে মারে? নবীর যাতে বাবা একজন মানুষও ছিল না, শুধু জায়েদ ছিল। জায়েদ কয় আমার নবীরে মাইরো না, আমার নবীরে মারলে আমরা বড় ইতিম হইয়া যাব। জায়েদ গানি বাবা ডাইনে যায়, গানি বামে যায়, গানি সামনে যায়, গানি পিছনে যায়। একলা মানুষ 170 জন মানুষের সাথে কেমনে মোকাবেলা করবে? জায়েদ কয় আমি পারি না, পারি না। উবাইদুল্লাহ বিন জাররা কয় নবী যখন সোয়াং থেকে আবার পয়সা দাঁড়াইলো, আমি উবাইদুল্লাহ বিন জাররা একটা পাথর নিয়ে নবীর গালের উপরে মাইরা দেই। আরে নবীর ঠোঁটটা কাইটা রক্ত পড়তে পড়তে জামা পায়া ভিজতে ভিজতে জুতার ভিতরে যায়া রে জুতা আটকায়া যায়। আমার নবী কান্দে কেন মারো? আল্লাহ তো আমারে না বানাইলে আসমান বানাইতো না, আমারে না বানাইলে জমিন বানাইতো না। কেন মারো? কি অন্যায় করেছি? আমার নবী আবার যখন বাবা দাঁড়ায় আর একটা পাথর মাইরা দেয়, একবার না দুইবার না তিনবার বাবা বেহুশিয়া নবী পইরা যায়। 1 ঘন্টা না 2 ঘন্টা না 3.5 ঘন্টা নবীর উপরে বৃষ্টির মতো 170 জনে পাথর মারে। জায়েদ কানি সামনে যায়, গানি পিছনে যায়, কানি ডাইতে যায়, গানি বায়ে যায়। নবী যখন হুশ আছে তখন কয় জায়েদ রে আমার একটু পানি দিবে? জায়েদ কয় নবী গো, পানির মস্কটা আমি জায়েদের হাতে ছিল, বেঈমানেরা টান দিয়া নিয়া মস্কটা ফালাইয়া দিছে, আমি পানি পাবো কই? নবী কয় আমার বুকটা ফাইটা যায়, আমাকে একটু পানি দিবিনি? কয় পানি তো নবী নাই। নবী কয় জায়েদ রে এই তায়েফের ঘরে ঘরে গিয়া আমি নবীর জন্য একটু পানি চাও। জায়েদ দৌড়িয়া দৌড়িয়া ঘরে ঘরে গিয়া কয় তায়েফবাসীরা, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর পাঠানো দূত, আরে সেই নবীর জন্য একটু পানি দিবানি, নবীকে পানি দিবানি? সবাই কয় না না, মুহাম্মদ নামের পানি দেওয়া যাবে না, মুহাম্মদ বড় শয়তান, মুহাম্মদ বড় পাগল, বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, লাত মানাত উজ্জা সরস্বতী দুর্গার বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ নামের পানি দেওয়া যাবে না। জায়েদ আয়েশা কয় নবী গো পানি চাইলাম, কেউ তো পানি দিল না, আমার নবী দাঁড়াইতেও পারে না। একটা বুড়ি বাবা কিতাবের ভিতরে এসেছে, মুসাইলামা নামক বুড়ি। এই বুড়ি মারিগুলো দাঁড়ায়া দাঁড়ায়া দেখলো আর ডাইগা কয় তায়েফের মানুষেরা রে 170 জন তোরা 3.5 ঘন্টা এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে এত পাথর মারলি, মাথা পাটালি, গাল পাটালি, ঠোঁট পাটালি, এই মুহাম্মদকে এত মারা মারলি, একটা প্রতিবাদ করলো না? তোদের কি মায়া লাগে না? তোদের কি দয়া হয় না? আমি মুসাইলামা বুড়ি ডাক দিয়া বললাম এই ব্যক্তি মুহাম্মদ সত্য নবী, তার মতো আর কোন নবী নাই। তোরা মুসলমান হইলে হ, না হইলে না হ। আমি হাত দিয়া এই মাত্র কালিমা পড়ে মুসলমান হইয়া গেলাম। সুবহানাল্লাহ। এ পয়গম্বর আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ বলার কারণে জান্নাতের ভিতরে বান্দার নামে, ওই বান্দা বান্দির নামে এমন একটা গাছ রোপণ করা হয়, এমন একটা গাছ বাবা রোপণ করা হয়। ওই গাছটার ছায়া যদি একটা তেজস্বালী ঘোড়া
আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দৌড়াতে থাকে বা 500 বছর দৌড়াতে থাকে। ওই গাছটা এত বিশাল গাছ, এত বড় গাছ, দৌড়াইতে থাকবে 500 বছর, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে 500 বছর চলে যাবে, তবে ওই সুবহানাল্লাহর গাছটা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিকারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी ने देने को तो यार हाय, झुन्ना मांगे उसे तू बेजार है। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আমার আল্লাহ গোটা পৃথিবীর জন্য রব। আমার আল্লাহর গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ বলি নাই, শুধু ভারত বলি নাই, মালয়েশিয়া কানাডা বাবা বলি নাই, খেয়াল করবে গোটা পৃথিবীর জন্য আমার আল্লাহ কিন্তু রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এটা হলো আমার আল্লাহর কথা। এবার আসেন নবীর কথায়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে পয়গম্বর মায়ার নবী গোটা পৃথিবীর জন্য রহমত। এবার কথাটা খেয়াল করবেন, আল্লাহ হলো গোটা পৃথিবীর জন্য রব, গোটা পৃথিবীর জন্য রব, আর নবী হইল গোটা পৃথিবীর জন্য রহমত, গোটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহর নামের পর আলামিন, নবীর নামের পরেও আলামিন। এটার দ্বারা বোঝা গেল আল্লাহর কর্তৃত্ব যেই জায়গায় আল্লাহ, নবীর কর্তৃত্ব রহমাতাল লিল আলামিন সেই জায়গায়। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর, খেয়াল করবেন, আমার দিকে তাকান, আমার আপনার পয়গম্বর কত বড় নবী, যিনি শাফিহে আজম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরবুল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিহে মাহশর, সাকিহে কৌসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার। শুধু তাই নয়, ইউনিভার্সাল প্রফেট সৈয়দুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর কথা কোরআনে এসেছে। এ বাবা ভালো করে মনে রাখবা, আদম নবীর কথা আল্লাহ কোরআনে কসম কইরা বলে নাই, মুসা নবীর কথা আল্লাহ কোরআনে কসম কইরা বলে নাই, ঈসা নবীর কথা আমার আল্লাহ কোরআনে কসম কইরা বলে নাই, দাউদ নবীর কথা আল্লাহ কোরআনে কসম কইরা বলে নাই। কিন্তু আমার নবী, কিন্তু আপনার নবী, যিনি উম্মতের কান্ডার, যিনি রহমতের ভান্ডার, যিনি হাউজে কাউসারের মালিক, এই নবীর কথা আমার আল্লাহ কোরআনে কসম কইরা কয়। এটা তো বাবা আমার বানানো কথা নাই। এবার দলিলটা নেন, কোরআন শরীফ 30টা বলিও, কোরআন শরীফ 1 পারা 2 পারা 3 পারা এমন করতে করতে 29 নাম্বার পারা। দ্বিতীয় একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে সূরা কলম। এই কলমের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা
খুলুকিন আযীম। আমার আল্লাহ পয়গম্বরের কথা কসম কইরা কয়, বেঈমানেরা আমার নবীরে কয় পাগল। আল্লাহ কয় না না, কসম কইরা কইলাম পাগল না। আদম নবীর ব্যাপারে বাবা কসম করে না, মুসা নবীর ব্যাপারে কসম করে না, দাউদ নবীর ব্যাপারে কসম কইরা কথা বলে না। যখন আমার নবীরে বেঈমানের বাচ্চারা পাগল কয়, যখন আমার পয়গম্বরকে বেঈমানের বাচ্চারা মাজনুন কয়, যখন আমার নবীকে বেঈমানের বাচ্চারা মেন্টাল কইরা দৌড়ায়ার পাথর মারে, আল্লাহ কয় আমি আল্লাহ কসম কইরা কই বাবারে, কসমের কিন্তু একটা দাম আছে, দাম আছে। আমাদের দেশে কোনো জায়গায় যদি কিছু চুরি হয়ে যায়, হারিয়ে যায়, আপনি যদি বলেন ও ভাই আব্দুর রহমান 500 টাকা মসজিদে ছিল তুমি নিয়েছ, আব্দুর রহমান যদি কয় ভাই রে মায়ের কসম কইরা কই, বাবার কসম কইরা কই, যদিও মায়ের কসম ঠিক না, যদিও বাবার কসম ঠিক না, তারপরেও যদি কয় ভাই রে আমার পোলাটের কসম, তাহলে একটু বোঝা যায় আসলে বান্দা টাকা নেয় নাই নেয় নাই নেয় নাই। আমার আল্লাহর সব কথাই বাবা দামি। আলহামদু সূরা থেকে নাস পর্যন্ত সব কথাই কিন্তু দামি, কসম করা লাগে না। তারপরেও আল্লাহ কেন কসম করে, কেন কসম করে? কয় মানুষে কসম করলে একটু বেশি বিশ্বাস করে, আল্লাহ এই জন্য কয় কসম। কয় কিসের কসম? কয় কলমের কসম। কলম দ্বারা যা লেখা হইল তার কসম। আমার নবীকে আমি আল্লাহ পাগল বানাই নাই, পাগল বানাই নাই, পাগল বানাই নাই। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী আমার আল্লাহ নবীর ভালোবাসা দিয়ে আটকিয়ে রেখেছেন। বলতে গেলে অনেক বলা যাবে। আচ্ছা আপনারা একটু বলেন তো দেখি, সবাই উত্তর দিয়েন, আবার বইসা থাকেন না, খালি ঘুমাইলে হইব। আমি শুনেন একটু, আরবিতে কয়টা অক্ষর বলেন তো দেখি? আলেমে বলছে, আপনারা একটু কম কই তো সমস্যা কি? আরবিতে কয়টা অক্ষর? যেমন বাংলায় আছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এগুলো একটা নির্দিষ্ট পরিমাণ অক্ষর আছে। ঠিক তদ্রূপ আরবিতে 29টি অক্ষর। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ক খ প্রত্যেকটা অক্ষর দিয়ে আমার নাম হবে না, হয় না। ক খ প্রত্যেকটা অক্ষর দিয়ে আপনার নাম হয় না, কিন্তু আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর দিয়ে নবীর শান বাহির করা যায়। নবীর শান আছে। যেমন আরবিতে একটা অক্ষর আছে প্রথম আলিফ। আপনি যদি বাবা ভালো করে মনে রাখবেন, আপনি যদি আলিফ টান দেন আলিফে হয় আহমদ। আমার আপনার পয়গম্বর নবীর একটা নাম হলো আহমদ, আলিফের পর হলো বা। আপনি যদি বা টান দেন আমার নবীর নাম বাশীর। আপনি যদি তা টান দেন আমার নবীর নাম তাকি, আমার নবীর নাম মুত্তাকি। আপনি যদি সা টান দেন আমার নবীর নাম সাকি হে কাউসার, আমার নবী সাকিব। আপনি যদি হা টান দেন আমার নবী হাবিবুল্লাহ। আপনি যদি খ টান দেন আমার নবী খলিল। ইব্রাহিম নবীও খলিলুল্লাহ, আমার নবীও খলিলুল্লাহ। তবে খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর ভিতরে পার্থক্য কি এটা অনেকেই জানে না। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য বাবা তুর পাহাড়ে যায়, ইতিহাস আপনারা সবাই জানেন। আল্লাহ কয় মুসারে জুতা খুইলা আসো, জুতা খুইলা আসো। আর আমার আপনার নবী জামিন থেকে মেরাজে যায়, আল্লাহ কয় দোস্ত রে জুতা নিয়ে আসো। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা বুদ ফখরুল আউয়ালিন শাদ ওজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে শাদ হামারু ইয়া জমিন। বলতেছিলাম আলিফ টান দিবেন আলিফে আহমদ, বা টান দিবেন বাতে বাশির, তা টান দিবেন তাতে তাকি, সা টান দিবেন সাতে সাকি হে কাউসার, জিম টান দিবেন জিমে জামিল, খ টান দিবেন খতে খতামুন নবিয়িন, হা টান দিবেন হাতে হাবিবুল্লাহ, দাল টান দিবেন দাতে দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা।
নবী পৃথিবীর ভিতরে বড় দাঈ, আমার নবীর মতো দাঈ নাই, আমার নবীর মতো বক্তা নাই, আমার নবী এত সুন্দর, নবীর মতো সুন্দর নাই। আমার নবী কেমন সুন্দর, নবীর বিবিদেরকে প্রশ্ন করা হইল, আমার নবীও সুন্দর, ইউসুফ নবীও সুন্দর। ইউসুফ নবীর জন্য তার দেশের লোকেরা, তার দেশের মাইয়ারা, মহিলারা হাত কাইটা দিছে। বলো তো দেখি, আমার নবী তো সুন্দর, তাহলে আমার নবী কেমন সুন্দর? উত্তর আসলো, আমার নবী এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। ইউসুফ নবীর জামানার মহিলারা যদি আমার নবীরে দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, কল্লা কাইটা দিত। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী এত দামি নবী, বাবা রাস্তা দিয়ে যখন হাঁটতো, মেঘখণ্ড আমার মায়ার নবীর ছায়া দিত। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, জঙ্গলার থেকে সালামের আওয়াজ, সাহাবায়ে কেরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষ তো দেখি না কোন জায়গা থেকে নবী সালামের আওয়াজ আসে। নবী কয়, আমি শুধু মানুষের নবী না, আমি হিংস্র প্রাণীর নবী, আমি এমন নবী, আমি নবীকে দেখা মাত্র জঙ্গলার প্রাণীরা আমি নবীরে সালাম জানাই। সুবহানাল্লাহ। আমি আর আপনি পায়খানা করলে পায়খানার জায়গায় পড়ে থাকি, কিন্তু মায়ার নবী এত মায়ার নবী গো, মায়ার নবী যখন পায়খানা করত, জমিনটা দুইটা ভাগ হয়ে যাইত। নবীর পায়খানা কেউ দেখতে পারে নাই। জমিনে পায়খানা মুবারক বক্ষণ করার জন্য সদা সর্বদা ইন্তজার হইয়া থাকতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর শানে, এই নবীর শান বললে আমাদের সমাজে একদল লোক আছে, তাদের শরীর আবার চুলকায়। যেমন কি নবীর শান আমি অর্ডার করে বানাই আনছি শরীয়তপুর থেকে, কি যে মানে কোনো শান্তি পাই না। যারা নবীর শান শুনলে শরীরে চুলকায়, তারা একটু শোনো। আমার নবীর নামে আল্লাহ একটা সূরাই নাজিল করছেন, সূরাটার আগা মাথা শানের রিসালাত। বলবেন হুজুর, কোরআনে তো পড়লাম, মাওলানা হইলাম, মুফতি হইলাম, এই কথা তো শুনলাম না, এই সূরা তো পাইলাম না। বাবা, অন্তরের চক্ষু দিয়া দেখো, 30 নম্বর পারায় একটা সূরা আছে, সূরাটার নাম সূরায়ে কাউসার। এই সূরাটার আগা মাথা শানে রিসালাত। আপনারা আমার সাথে পড়েন। আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এতগুণ মানুষ, একটা ছোট্ট সূরা, একটু জবানটা লাগান না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কত মানুষ বয়ান করব, নবীর শানের কোরআনের আয়াত পায় না। কেউ তো কয় নবীর শান কোরআনে নাই। আমি তো দেখি নবীর শান কোরআনে অভাব নাই। অন্য জায়গায় আমার আল্লাহ বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু তাই নয়, কুরআনুল কারীমের ছোট্ট আরেকটা সূরা আছে। এই কোরআনের ছোট্ট সূরাটার আগা মাথা শানে ইলাহি, পুরাটাই আমার আল্লাহর নামে। একবার পড়লে 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার পড়লে 30 পারার সওয়াব। যারা বলবে হুজুর গো কোরআন পড়তে পারি না, তাদের জন্য একটা অফার হলো, এই সূরাটা একবার পড়লে 10 পারার সওয়াব। আপনারা পড়বেন নি? একটু পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনের ভিতরে নবীর শানের অভাব নাই, নবীর মানের অভাব নাই। আমি নবীর শান নিয়ে কথা বলতেছি।
অন্য জায়গায় নবীর শানে আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম वल्लाहु गफूरुर रहीम। हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबयाबी आए पेसर ला इलाहा ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সকলেই শুনেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খেয়াল করবেন, না হয় বুঝবেন না, পেছের কথা খেয়াল করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার নবনিযুক্ত খলিফা। আমি তো শরীয়তপুরের মানুষ, আমাদের ওদিকে হয়, আপনাদের ওদিকে হয় কিনা জানি না, মেম্বরে পাশ করলে দাঁড়াইলে পাশ করার পর বিজয় মিছিল করে, দেখছেন না? চেয়ারম্যানগিরিতে দাঁড়াইলে পাশ করার পরে আনন্দ উল্লাস করিয়া বিজয় মিছিল করে, ফুলের মালা গলায় দেয়, দেখছেন না? ঠিক তদ্রুপ এমপি মন্ত্রী হইলেও বিজয় মিছিল করে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার নবনিযুক্ত খলিফা। উমরের বেটা আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আব্বু আপনি তো মক্কা মদিনার নবনিযুক্ত খলিফা, আপনি আনন্দ উল্লাস করতে পারবেন না। বাবা তাহলে কি করব? আব্বু আমার নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য, কালিমার জন্য, মুসলিম মিল্লাতের জন্য শরীর থেকে তাজা রক্ত, তাজা খুন যেই যেই স্থানে ঢেলে দিয়েছেন, সেই স্থানগুলো আমরা বাপ বেটা ভ্রমণ করে দেখব। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে বাবা, তবে হে বাবা আব্দুল্লাহ তুমি কোথায় যাইবা বলা? উমরের সন্তান আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আব্বু গো, নবী দুনিয়া থেকে বিদায় নিছে, বেশি দিন হয় নাই, অল্প কয়েকদিন হয়েছে। নবীর কাছে অনেকবার জিজ্ঞাসা করেছি, নবী গো তায়েফের ময়দানে কেমন রক্ত ঝরাইছে? আমার নবী বলতে চেয়েছে, বলতে পারে নাই, জবান দুইটা, ঠোঁট দুইটা কলা পাতার মতো পতপত করে লড়েছে আর চোখের পানি পড়েছে। আমার নবী বলেছে, আব্দুল্লাহর সব জিজ্ঞাসা করবি, তায়েফের কথা জিজ্ঞাসা করবি না। তায়েফের কথা জিজ্ঞাসা করলে আমি নবী বলতে পারি না। আম্মা জান আয়েশা একদিন গোসল দেওয়ার পর আমার আপনার নবীর পিঠে তোল মালিশ করতে যায়। তোল মালিশ করতে গিয়া দেখে ছোট ছোট বাবা অনেকগুলো দাগ। বাবারে কান্না কিন্তু ইচ্ছা করে আসে না, চোখের পানি ছেড়ে দেন, দিলটা নরম করেন নবীর জন্য। তাকায় দেখেন কার মা নাই, বাবা নাই, একটু দিলটা নরম করে দেন। আমার নবীর পিঠটা তখন কাপড়টা উঠাইলো, উদাম করলো, দেখেন নবীর পিঠে অনেকগুলো দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা বলে, মায়ার নবী গো, আপনার কি কোনোদিন পক্স হইছে, কোন গোটা হইছে? নবী আমার কয়, আয়েশা তোমরা তো ভালো কইরেই জানো আমি নবীর শরীরে মশা মাছি বসা হারাম, কোনোদিন মশা মাছিও বসে নাই, পক্স হয় নাই, গোটা হয় নাই। নবী গো তাহলে যেই দাগগুলো দেখা যায়, দাগগুলো কিসে? নবী আমার চৌকের পানি ছেড়ে দিয়া কয়, আয়েশা রে একবার জিজ্ঞাসা করছো
আর কোনোদিন জিজ্ঞাসা করবি না। এটা আমার তায়েফের দাগ। ওই তায়েফের ময়দানের কথা মনে পড়লে আমি নবী স্ত্রী থাকতে পারি না। নবী গো, এই দাগগুলো তো আমার আল্লাহ মুছে দিবেন, আপনি রাহমাতাল লিল আলামিন। যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তো এই দাগগুলো মুছে দিবে। নবী কয়, আয়েশা রে, আমি দোয়া করব না, করব না, করব না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহরে দেখাইবো, আল্লাহ দিন প্রচার করতে গিয়া কতগুলো দাগ। এই দাগের উসিলায় আমার উম্মতগুলোকে মাফ করে দাও, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও বাবা উমর, তাহলে চলো আমরা আজকে তায়েফের জমিনে যাব। বাবা রে, দিলটা নরম করে, ইচ্ছা করে কান্না আসে না। নবীর প্রেম যার অন্তরে আছে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি হলেও পড়ে যাবে। এক ফোঁটা পানি যদি পড়ে যায়, নবী যদি খুশি হয়ে যায়, আপনার জন্য ওয়াজাবাত লাহু জান্নাতি, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এ নবীর উম্মতের দল, মায়ার নবী আমার এত কষ্ট করলো উম্মতের জন্য। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বাবা গো, আমি আর আপনি তায়েফের জমিনে যাব, আনন্দ উল্লাসের দরকার নাই। নবী নিযুক্ত খলিফা হয়েছেন, তাতে কি হয়েছে? আমরা আনন্দ উল্লাস করব না, আমরা বাপ বেটা দুইজন তায়েফের জমিনে যাইব, সুবহানাল্লাহ। দুইটা ঘোড়া সাজায়া গুছায়া বাবা আর সন্তান আব্দুল্লাহ আর উমর দুইজনে এবার ঘোড়ায় কইরা তায়েফের জমিনের দিকে রওনা দেয়। তায়েফের জমিনের দিকে যাইতে 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 তায়েফের যখন পাহাড়টা বাবা দেখা যায়, আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বাবা গো, ওই যে পাহাড় দেখা যায়, বাবা ওই যে পাহাড় দেখা যায়, ঘোড়া থেকে নামেন, নামেন। এই জমিনে আমার নবী মারি খাইছে, এই জমিনে আরাম করা যাবে না গো, এই জমিনে ঘোড়া চালানো যাবে না, জমিনে নামেন, জমিনে নামেন। যেই জমিনে আমার নবীর রক্ত পড়লো, ওই জমিনে আমরা ঘোড়া চালাইব না। আব্দুল্লাহ জমিনে নেমে গেল, উমরও জমিনে নেমে গেল। বাবা জমিনে নামার পর এবার আব্দুল্লাহ কয়ে, বাবা উমর, পা থেকে জুতাগুলো খুলে দেন, জুতাগুলো খুলে দেন, পায়ে আর জুতা রাখা যাবে না। যেই জমিনে আমার নবীর রক্ত পড়ছে গো আব্বা, ওই জমিনে আমরা জুতা পায়ে দিব না, সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা খুলে দিলেন, আব্দুল্লাহ ও জুতা খুলে নিলেন। হাঁটো, হাঁটতেছেন, হাঁটতেছেন। তায়েফের জমিনের লোকেরা বাবা খবর পাইল উমর আসবে আর উমরের ছেলে আসবে, দুইজন আসবে তায়েফের জমিন ভ্রমণ করতে, দেখতে, শিক্ষা সফরে। তায়েফের মানুষগুলো বিশাল করে বাবা স্টেজ বানাইছে, লাল গালিচা বিছাইছে। আব্দুল্লাহ কয়ে, বাবা উমর, আমাদের আগমনে মানুষগুলো দেখো লাল গালিচা বিছাইছে। বাবা তোমার পায়ে ধরি অনুরোধ করি, লাল গালিচা একটা পাড়া দিবা না। যেই তায়েফের মানুষগুলো আমার নবীকে পাথর মারলো, আমার নবীর পাথর মাইরা জমিনে একবার না, দুইবার না, তিনবার বেহুশ করলো। কিতাবের ভিতরে লেখে একজন মানুষ বাবা পাথর মারে না, 170 জন মানুষ 3.5 ঘন্টা পর্যন্ত বৃষ্টির মতো শুধু পাথর মারছে। আব্দুল্লাহ ডাক দিয়া কয়ে, বাবা এই জমিনের লাল গালিচায় আপনি পাড়া দিবেন না। ঠিক আছে বাবা, লাল গালিচায় পাড়া দিব না। আব্দুল্লাহ আর উমর লাল গালিচায় পাড়া না দিয়ে স্টেজে উঠে গেল। অনেক কথা হলো। আব্দুল্লাহ এবার বলে, আব্বু
ও উমর আমার আব্বু, আপনি তো নবনিযুক্ত খলিফা, আপনার তো অনেক পাওয়ার গো বাবা, আপনার কাছে একটা অনুরোধ, এই যে মানুষগুলো আপনাকে দেখার জন্য বসে আছে, আপনার বক্তৃতা শোনার জন্য বসে আছে গো আব্বু, আপনার কাছে একটা অনুরোধ, আপনি জিজ্ঞাসা করেন ইহার ভিতরে কোন মানুষ আছে আমার নবীরে পাথর মারছে, আমি তাদের মুখ থেকে একটু সরাসরি শুনতে চাই। নবী তো বলল না। উমর ডাক দিয়া কয়, কে আছো দাঁড়াও, আমার নবীরে কে পাথর মারছো দাঁড়াও, কেউ দাঁড়ায় না। তায়েফের মানুষগুলো থরথর করে কাঁপে, আজকে যদি দাঁড়াই উমরের তরবারি থেকে বাঁচতে পারবো না। উমর একটা কোপ দিয়া কল্লাটা শরীর থেকে আলাদা করে দিবে। উমরের সন্তান আব্দুল্লাহ বলে, ভাই দাঁড়াও, আমার বাবার আজকে মারতে আসে নাই, আমি আব্বারে কৌশল কইরা নিয়ে আসছি, কে আমার নবীর পাথর মারছে একটু দাঁড়াও, তোমার মুখ থেকে আমি শুনতে চাই। কেউ দাঁড়ায় না, নীরব নিস্তব্ধ। আব্দুল্লাহ কাঁদে আর বলে, ভাই দাঁড়াও, কিচ্ছু বলবে না আমার বাবা, আমি শুধু শুনবো আমার নবীরে কেমনে পাথর মারলি রে, আমার নবীর এত সুন্দর শরীরে কেমনে পাথর মারলি রে, যেই নবী উম্মতি উম্মতি বলে কেমনে মারলি। বাবারে চৌকের বাড়ি সাইরা দাও, ইচ্ছা করে কাঁদা আসে না। আমার নবী এখন মদিনায় শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। এরে নবীর উম্মত, দিলটারে নরম কইরা দাও বাবা, প্রত্যেক দিন বৃষ্টি আসে না, প্রত্যেক দিন এই ওয়াজ করা হবে না, দিলটারে একটু নরম করে দাও। এরে পর্দার আড়ালের মাগো, মাইকের আওয়াজ কানে যায় মা, একটু চৌকের পানি সাইরা দিয়া কাঁদো, নবীর মায়ায় কাঁদো, নবীর মোহাব্বত কাঁদো। আব্দুল্লাহ কয়, ভাই দাঁড়ায়া যাও, আমার আব্বা তো কিছু বলবে না। হঠাৎ করে একজন সাহাবী কয়, উমর যেহেতু এত রিকোয়েস্ট করে, আব্দুল্লাহ যেহেতু এত রিকোয়েস্ট করে, আমি আজকে বলেই দিব, আমাকে যদি উমর মারবে তাতে কিছু আসে যায় না। সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়াইয়া গেল, এরে উমর, আমি পাথর মারছি নবীকে। কয় তোমার নাম কি? কয় উবাইদুল্লাহ বিন জাররা। কয় স্টেজে আসো। এরে ভাই, তুমি পাথর মারছো, তোমার সাথে আর কে ছিল? কয় অনেক মানুষ ছিল, কেউ মারা গেছে, কেউ আছে। কয় এই স্টেজের ভিতরে, প্যান্ডেলের ভিতরে আর কে আছে? কয় একজন লোক আছে। কয় কে আছে? কয় উসাইর আছে। এ উসাইর তুমি চলে আসো। উবাইদুল্লাহ বিন জাররা আর উসাইর দুইজন স্টেজে চলে গেল। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ভাই রে, তোরা দুইজন আমার নবীরে কেমনে পাথর মারলি একটু বলবি নি? আমার নবীরে কেমনে রক্তাক্ত করলি একটু বলবি নি? আমার নবীর শরীরে বাবা মশা বসতো না, মাছিও বসতো না, কেমনে নবীরে মারলি একটু বলবি নি? উবাইদুল্লাহ বিন জাররা আর উসাইর মাটিতে শুয়ে গড়াগড়ি কইরা কান্দে আর বলে, আব্দুল্লাহ, তখন তো মুসলমান হই না, আর বুঝি না, এখন তো কালিমা পইরা মুসলমান হয়েছি। কিয়ামতের ময়দানে নবী যদি জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? উবাইদুল্লাহ বিন জাররা কয়, আব্দুল্লাহ রে, আমি 3টা পাথর মারছি, বেশি মারি নাই। 3টা পাথর মারলাম, আর বেশি মারি নাই। আব্দুল্লাহ কয়, উবাইদুল্লাহ বিন জাররা রে, তুই কেমনে মারলি? কয় আমি মারলাম কেমনে? মুহাম্মদ যখন তায়েফের জমিনে আসলো, জমিনে আইসা যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরে তায়েফের মানুষ, লাত মানাত উজ্জা সরস্বতী দুর্গার পূজা কইরো না, এক আল্লাহর পূজা করো। আমি নবীকে মুহাম্মদ হিসাবে পালন কইরা নাও, বাইসা নাও। তখন দেখলাম আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই তায়েফের বড় বড় বেঈমান কয় মুহাম্মদ বড় পাগল, মুহাম্মদ রে পাথর মার। সব বালকেরা মুহাম্মদের থুতু মারে, থুতু মারে। থুতু যখন মুখ থেকে বাবা শেষ হইয়া যায়, 1 ঘন্টা না 2 ঘন্টা না 3.5 ঘন্টা, 3 ঘন্টা পাথর মারে। বালুগুলো নিয়ে মুহাম্মদ রে যখন মারে,